এখন একখানা বাঁশের মই বানাবো। এই হচ্ছে বাঁশ, দুটো দু সাইডে দেওয়া হবে। এটা এই মইটা 18 ফুট 4 ইঞ্চি, 18 ফুট 4 ইঞ্চি লম্বা। কারণ এখানে একটা গাঁট আছে, গাঁটের থেকে আর একটু 4 ইঞ্চি বাড়িয়ে রাখলাম। এবারে এখানে প্রথমে এখানে আর দেওয়া হবে না, এখান থেকে থাক করা হবে, এক ফুট ছেড়ে থাক করা হচ্ছে এখানে। এটা উপরের দিকে, আর এখানে এরকম ছোট ছোট খোপ করা হচ্ছে। এখানে খোপ করেছি, একটা ছেড়ে কিন্তু একটা করেছি নিচের দিকে, তো একটা ইচ্ছে করে ছেড়ে দিয়েছি। এটা 1 নম্বর, এটা 2, এটা 3 নম্বর। 2 নম্বরটা দেয়নি, আর একদম উপরের দিকেও শেষের আগেরটা দেব না। 2 নম্বর, 3 নম্বর খোপ করা হয়েছে, 4 নম্বর, 5 নম্বর। এখন 6 নম্বর খোপ করছি। করার জন্য যে যন্ত্রগুলো দরকার লাগছে সেগুলো একটু দেখে দিই। এটা ছেনি, পাটালিও বলা যেতে পারে, ছেনিও বলা যেতে পারে। এটা চড়া করে কেটে কেটে করা হচ্ছে। এটা ছোট হাতুড়ির মতো কাজ করছে। এটা আস্তে আস্তে করে মেরে, ফিতে রয়েছে, ফিতে দিয়ে করতে হবে। এটা করাত রয়েছে, হাতুড়ি রয়েছে, ফাইল রয়েছে, একটা হ্যাকসো ব্লেড, কাটা হ্যাকসো ব্লেড একটা রেখেছি। তার কারণ এই গর্তটা হয়ে যাওয়ার পরে এই গর্তগুলো ফিনিশিংটা ঠিক করে করবার জন্য, ফিনিশিংগুলো ঠিকমতো করে করার জন্য জিনিসটা রেখেছি। আর স্কেচ পেন আছে, স্কেচ পেন মার্কিং করা আছে। ওই জন্য স্ক্রুড্রাইভার ছোট একটা আছে, স্ক্রুড্রাইভার দিয়ে ভিতরে যদি কোনো কিছু ঢুকে যায়, আঙুলটা ঢুকছে না, তো মেটেরিয়ালগুলো বের করার জন্য এটা রেখেছি। এছাড়া এখানে যোগান দেওয়ার জন্য ছোট ছোট কাঠ রেখেছি। এই ছোট কাঠ, এখানে একটা যোগান দেওয়া আছে, আবার যোগান দেওয়া আছে কাঠ। কিছু কাঠ এখানে আমি বিভিন্ন রকম মাপের কাঠগুলো রেখেছি। একটা ছুরি রেখেছি, ছুরিটা দিয়ে অ্যাকচুয়ালি এইগুলোকে চাঁচাচুচি করার জন্য। এখানে সব এগুলো করা আছে। বেশি মোটাগুলোকে 1 নম্বর রেখেছি নিচের দিকে, তারপর 2 নম্বর একটু রোগা আর একটু রোগা, এইগুলোকে লাগাতে হবে। আর এদিকে এগুলো হয়ে গেছে। যেমন এটা 1 নম্বর হয়ে গেছে, 1 নম্বরটা যদি এখানে লাগিয়ে দিই, এই লেগে গেল 1 নম্বর। 2 নম্বর বাদ দিয়ে 3 নম্বরটা লেগে গেল। এগুলো ইন্ডিভিজুয়াল ফিটিংগুলো করতে হচ্ছে, ইন্ডিভিজুয়াল। তারপর 3 নম্বর লেগে গেল, 4 নম্বর লেগে গেল। এটা কিন্তু এক সাইডে করা হয়েছে। 5 নম্বর লেগে গেল, 6 নম্বর লেগে গেল। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটা করে কিন্তু করা হচ্ছে। এগুলো এক একটা করে করা হচ্ছে। এই হচ্ছে মই, একটা করে করা হয়েছে এই সাইডেগুলো। আর এর জন্য সময় দেখার জন্য কত আমি এখানে পড়ে আছি, এটা ঘরের পেছনে। এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে, তুলসী গাছ, নিম গাছ, বিভিন্ন ধরনের গাছ রয়েছে, কারি পাতা। তারপরে এখানে ঝাউ গাছ। এখানে 18 ফুট 4 ইঞ্চি লম্বাটা, একটা লম্বা জায়গা লাগবে, ওই জন্য এখানে করেছি। এগুলো পাতাবাড়ি গাছ রয়েছে ঘরের পেছনে, কাজগুলো করছি। এখানে ঘড়ি রয়েছে, মোবাইল রয়েছে, জলের বোতল রয়েছে, ছুরি রয়েছে। আর এইগুলোকে চেঁচে করতে হচ্ছে। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে সাধারণত মইগুলো করার সময় এইভাবে বসানো হয় পাটা ঠিকমতো রাখার জন্য। আমি সেটা করিনি। এটা চড়াভাবে যদি কাটি, বাঁশের স্ট্রেংথ কমে যাবে। এটা এই ঘরটা যদি এইভাবে বসতো, তাহলে স্ট্রেংথটা কমে যাবে। বাঁশের প্রায় অর্ধেকের 50%, 45% কেটে ফেলতে হতো বাঁশের পেটের স্ট্রেংথ কমে যাওয়ার জন্য। এটা মাত্র 20% কি 30% কাটতে হচ্ছে। এই চড়াটা করে দিয়েছি। এবং যেভাবে বসানোর পরে এদিকটা কিন্তু শার্প, এটা ধারালো আছে এদিকটা, আর এদিকটাকে চেঁচে
কিছুটা পরিমাণ চেঁচে নিয়েছি এখানে, চেঁচে এই জায়গাটাকে পরিষ্কার করে দিলাম যাতে এখানে পা রাখতে সুবিধা হবে। আর যেহেতু এটা 18 ফুট হাইট মইটা, যার জন্য নিচের একটা থাক ইচ্ছা করেই দেয়নি, আর উপরে থাক একটা দেবো না ইচ্ছা করে, কারণ 18 ফুটের মাথা তো আর উঠবে না, হাতে ধরবে, ওই জন্য এটা করেছি। এই পরিস্থিতি রয়েছে এখন, এই অবস্থাতে রয়েছে। দেখা যাক কতদূর কী করতে পারি। তবে এখানে একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে বাঁশটা কিন্তু আমি সোজা পাইনি, বাঁশটা কিন্তু সোজা নয়, এবড়ো খেবড়ো বাঁশ। এবড়ো খেবড়ো বাঁশের জন্য এটা তো সাধারণত এই ছিদ্রগুলো একটা লাইনের মধ্যে থাকার কথা, সেটা লাইনের মধ্যে নেই। এই বাঁশটা তার গঠনটা আর ওই বাঁশের গঠনটা কিন্তু এক নয়, বিভিন্ন জায়গাতে মাপে বিভিন্ন রকম কিন্তু হবে। দেখা যাক, এই অবস্থা রয়েছে এখন। এগুলো সব চেঁচে চেঁচে রেখেছে, এখানে নাম্বারিং করা আছে 12, 7 বিভিন্ন মাপের এখানে নাম্বারিংগুলো করা আছে। যেটা একদম মোটা মতো সেটাকে বেশি নিচের দিকে রেখেছি, আর যেগুলো সরু সেগুলোকে সামনে একদম উপরের দিকে রেখেছি। এখানে বাঁশটা আস্তে আস্তে উপরের দিকে সরু হয়ে যাচ্ছে, ওখানে ছিদ্রগুলো যেন কম হয়, এইভাবে জিনিসটা তৈরি করেছি। দেখা যাক এখন কি হয়। এটা আমি নিজের হাতেই করছি, এটা নিজের হাতে এখন করছি আমি। এই হচ্ছে অবস্থা, দেখি কতদূর কী করতে পারি। শরীরও ভালো নয়, একটু কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করার দরকার আছে। সাধারণত গ্রামগঞ্জে এগুলো কাঠারি দিয়ে, দা দিয়ে কাঠারি দিয়ে কেটে কেটে করে, আমি ওটা করিনি, শরীরের উপর লোড কম পড়বে ওই জন্য হ্যাকসো ব্লেড দিয়ে কাটছি। আর ছোট একটা ছেনি মতো আছে, বাটালি মতো আছে, সেইগুলো দিয়ে করে জিনিসটাকে করার চেষ্টা করছি। এগুলো সব টাইট ফিটিং আছে, এটা হাতুড়ি একটু মেরে দিলে পরে ঢুকে যাবে। পরবর্তী সময়ে এগুলো আবার যেন এদিক এদিকে নড়তে পারে, কারণ বাঁশগুলো যেহেতু বেঁকা আছে, কোনো বাঁশ এখানে লাগবে, কোনো বাঁশ এই পাশে লাগবে, সেই হিসাবে কিন্তু এগুলোকে তখন ক্লিয়ারেন্স করব, করে ঠিকঠাক করে বসাবার চেষ্টা করব। দেখা যাক এখন কী হয়। আর এগুলো বাঁশের ছাল চুবড়গুলো বেরিয়েছে, যেগুলো এখান থেকে বেরিয়েছে সেগুলো হচ্ছে এগুলো। দেখি কতদূর কী করতে পারি। ঠিক আছে, পরে আমি প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। কমপ্লিট সময় লাগবে, প্রতিদিন 2-3টে করে গর্ত করছি, এগুলো একদিনে হবে না, 2-3টে করে গর্ত প্রতিদিন করতে হচ্ছে, একটা একটা করে। ঠিক আছে।